এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও আবার ফোনে বলেছে তুমি একা আসবে কিন্তু কাউকে সঙ্গে নিয়ে আসবে না। আমার দিদি অনাথ আশ্রমের বাড়ি না, অনাথ আশ্রমে থাকে। বল আমার দিদি আমি দেখেছি তোর বাবাকে দেখেছিস, তুই তোর বাবাকে দেখেছিস, তোর বাবাকে হইছে শুনেছিস, তোর বাবাকে দেখেছিস একা আসতে বলেছিস। ও অনাথ আশ্রমের বাড়ি না, ও অনাথ আশ্রমের। বল এই আমার দিকে থাকা, একটু আমার দিকে থাকা। মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলছো কেন? বাড়ি মানে কত ধরে তুই মিথ্যা কিসের জন্য তো বিয়ে সামনে দেখালি রে? এই তোর একবার মনে পড়ে আমার এত বড় একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে বোন সংসার কর না রে বাবা। তুই মাঝখানে একে তুই ওকে কষ্ট রেখে তুই নিজে সুখে থাকবি, তোর সুখে খাওয়ার ভাতে ছাই ঢালবো ছাই। ছোট লোক থাকা খাবার নিয়ে আসতে বলেছি, জিজ্ঞেস করো খাবার নিয়ে আসতে বলেছি। তুই বমি কর, তুই আমার সাথে কথা বল, তুই বমি কর তো রুটি আর চিকেন বের কর। তুমি বলতে আমি টাইমে খাই না, টাইমে খাই না, তোমাকে বিয়ে করে নিয়ে যাব, মাথায় নুন রাখবে, আমার কাছে রাখবো, খাবে নুন না, তোমাকে আমার কাছে রাখবো। মনে কি সেই বাংলাদেশের ঘটনার মতন করে দিস। ছোট লোক টাকা দেবো, দেখবি দেবো। হ্যাঁ 1 লাখ টাকা দোষ নিতে বলে এখানে। তুই কি ভেবেছিলি রে দেবিকার বোন দেবিকার মতো নেই চুপচাপ থাকবে? এই বাথরুমে যেতে, বাথরুমে এত বড় সাহস? তুমি এমন ভাবে আমায় বিশ্বাস দিলে, লেবার মিস্ত্রি যারা ঠিক তাদের বউদের টপ টপ দেখে তুই ফাঁসাস না। তোমার সাথে তো লড়তে পারবে না তারা গরিব। তুমি কলকাতার ডন, তুমি আম্বানি। তুমি ওই যে বিড়ির ছাকাটা দেখা, বিড়ি বার কর, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ না তো? ওই যে না ওই বিড়ি বার কর। এই ওই বিড়ি আছে নাকি? বিড়ি বার করতে কত ওরে ধরা ছাকাটা দিয়ে দাগ করেছে। আমি বলেছি যে আমি বিবাহিত, তুমি অবিবাহিত ছেলে, তোমার সাথে আমার সাথে সংসার হয়। ছেলে আছে, একটা বউ রয়েছে, বাচ্চা আছে, তুই সেসব নিয়ে তো সংসার কর আরামসে, খাওয়া কাজ কর। হ্যাঁ তুই সেই ভোলা ভালা মেয়ে খুঁজে বার করিস না। হ্যাঁ রে ওদিকে তো আমিও ছিলাম রায়পুর, আমার ভালো লাগে না তো, আমার তোমার ভালো লাগে না। তুমি সাইড চড়াই খাও, তুমি বুঝতে পারে গেছো এই মেয়ে তো বিশাল ডেঞ্জারাস হবে, সহজে ছাড়বে না শয়তানি করলে। হ্যাঁ তুমি সে দেখে মেয়ে যে জায়গা নাকি নরম মাটিতে ছাড়াছাড়ি করতে সবারই খুব ভালো লাগে না। দাদা তোমরা এটা ছেড়ে দেবে, নিউজ চ্যানেলে দিয়ে দেবে, ওর বাবা মা ঘরে বসে দিয়ে তুমি তোমার নিজের বউ ছেলের কীর্তি দেখো। বউ চলে গেছে, ওনার সাথে আসবে না, ওনার বউ হচ্ছে আরো বেশি তালাছোড়া। ওনার বউ আমাকে ডেকেছে, ওনার বউ ক্যামেরার সামনে আসবে না। ওনার বউর সাথে সম্পর্ক ভালো ছিল না, 2 বছর স্বীকার করলো। এর আগে এরকম একটা ব্যাপার হয়েছিল ওই সুজা করে, ওর বউ বললো আমাকে ক্ষমা করে দাও। আমি যদি আজকে না আসতাম তোমার মুখের সাথে আমি খুলতে পারতাম না, জানতাম না তো তোমার আসল রূপ কি। হ্যাঁ আমি কি থাকি, তুমি থাকো দূরে তাকিয়ে ওর সংসারটা খেয়েছিস। কি তাকাস তুই ওদিকে, ওদের দিকে তাকাস? তুমি তো সংসার করতে পারবে, আমার বাঁচাবে। আমার কি হবে বলো? ওরা তোর নামে কমপ্লেইন করবে, নিউজ চ্যানেলে দিয়ে দেবে নিউজটা। আমার কি হবে বলো? মানুষকে ঠকাস না, ছটা মারবি। তুই কি করবি মাছ ধরে? ছটা মাছ ধরে তুমি আমাকে ঠকালা। এই তুই ওরকম করলি কেন বল, আমার সাথে কথা বল। তুই ওকে বিয়ের প্রলোভন দিয়ে তুই ওর সাথে ওরকম করলি কিসের জন্য? কিসের জন্য করলি বল, কিসের জন্য করলি? ফোন ধর, তোমার ফোন ধর কেন? ও তো আমাকে ফোন করেছে, ও সংসার নষ্ট করছিস, সংসার তুইও জোড়া লাগাবি, বুঝতে পারলি? সংসার তুই জোড়া লাগাবি। তুই কি মনে করিস স্বপ্নের তোর ছাড়া আমি ছেড়ে দেবো তোরে? হ্যাঁ তুমি সংসার করবে না, বিয়ে করবে না, তুমি মিথ্যা কথা কিসের জন্য বললি? দেবিকা তোমাকে নিয়ে আমি সংসার করবো কেন বললি? এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি বড়, আমার বাচ্চা বউ কেউ নেই। আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে, ক্লাস 1-এ পড়ে, আর ওর 5-6 বছরের সংসার আছে। বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা, আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি। আর ভালো নাম কি রে? সুভাষ গোমস্তা। বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুরঘাট নাকি বেলগড়িয়ায় বাড়ি, আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালায়। বিয়ের প্রতিশ্রুতি দিত, আর প্রত্যেকবার ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত। এই বোলপুরে আছে, ইচ্ছেতে ওখানে যেত। হ্যাঁ আমাদের অভিযোগ একটাই, ও তো বলেছে ও বড় ছেলে, তাহলে ও যে বিবাহিত, ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে, আমার বিয়ে করা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতো না। কেন দিল আমাকে? ও কেন দিল?
আমরা ও কালকে ইয়েতে গেছিল, ইচ্ছেতে গেছিল, ও রেখেছে দিয়ে গেছিল। হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে, হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে, সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে। ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট বড় একটা ডিপি, মেয়ে ছেলের ডিপি, আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার? ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার, জানো আমার নামে না, আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে, ওই কারণে না ও সবসময় ফোন করে। নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে, ঠিক আছে। তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করবো, বলছে না রিসিভ করবেই না, ও শয়তান খুব হ্যাকার, জানো ও ভালো মেয়ে নয়, হ্যাকার। হ্যাঁ আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস, আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে, আর ও যে বিয়ে বাচ্চা সবই আছে, আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে, ও যেন ও ভালো কোনো ক্ষতিপূরণ দিই, ও ক্ষতিপূরণ দিই। সত্যি ছবিটা কেন করলেন এরকম? কেন করেছেন? তোমাকে ভালোবাসি, আমি একা কোনো কিছু করিনি, ওর ইচ্ছে ছিল, ঠিক আছে। ও আমার কাছে এসেছিল পরশুদিন, আমি রীতিমতন আমি যেতে রাজি না, পরশুদিন থেকে আমার উপর টর্চারিং করছে, আসতে হবে তো আসতে হবেই তোমাকে। কালকে গত বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো, আমি বলছি না, ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে। দুদিন ধরে এরকম বলে যাচ্ছে, তারপরের দিন কালকে বাধ্যতামূলক। তোমার বউ আছে বাচ্চা, তুমি গেলে যাবে? বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন? তুমি তো বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিয়ের কথা বললেই আমি চুপ করুন না, প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে। কেন দিয়েছিলেন? ঠিক আছে আপনি মিথ্যা কথা বলে মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন। আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে, বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সব আছে। কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে, ঠিক আছে। ও আমাকে বলেছে যে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে, ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। আপনার নাম? আমার নাম সুভাষ গোমস্তা। কোথায় বাড়ি? বেলগড়িয়া। এখানে কি করেন? রাজমিস্ত্রি কাজ করি। কোথায় থাকেন আপনি? আমি এখানে জামবনিতে থাকি। কোন অ্যাপার্টমেন্টে কাজ করছেন? জামবনিতে আর সোনাঝুরিতে। ওই মিথ্যা কিসের জন্য বিয়ে সময় দেখালে? এই তোর একবার মনে হয় আমার এত বড় একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে বোনের সংসার কর না রে বাবা। তুই মাঝখানে একে তুই ওকে কষ্ট রেখে তুই নিজে সুখে থাকবি, তোর সুখে খাওয়ার ভাতে ছাই ঢালবো, ছাই। ছোট লোক থাকা খাবার নিয়ে আসতে বলেছি, জিজ্ঞেস করো খাবার নিয়ে আসতে বলেছি। তুই বমি কর, তুই আমার সাথে কথা বল, তুই বমি কর তো রুটি আর চিকেন বের কর। তুমি বলতে আমি টাইমে খাই না, টাইমে খাই না, তোমাকে বিয়ে করে নিয়ে যাব, মাথায় নুন রাখবে, আমার কাছে রাখবো, খাবে নুন না, তোমাকে আমার কাছে রাখবো। মনে কি সেই বাংলাদেশের ঘটনার মতন করে দিস। এক বছর ধরে আমার সাথে ওর সাথে পরিচয় ছিল, এবার ডিসেম্বর মাসে ও আমার প্রপোজ করে এবং বলে যে ও আমার বিয়ে করবে, আমার সংসার করবে, আমার স্বামী আমার বাড়িটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। এবার ওর প্রতি আমি এমনই মায়া আসক্ত ছিলাম, ভালোবাসি, যে আমি রাজি হয়ে যাই আমার স্বামী ছেড়ে, আমার বাচ্চা ছেড়ে ওর সাথে আমি চলে যাই। তারপর ও আমার সাথে 6 মাস শারীরিক সম্পর্ক করে, বিয়ে করবো, আমার বউ বানাবো, তোমাকে ছাড়া বাঁচবো না। বাপি গোমস্তা, বাবার নাম শিশি, বাড়ি বেলগড়িয়া। এবার ও আমার বাড়ি সিঙ্গাপুর। সেটা কোন থানা করছে? এখন কি করতে চাইছেন? কমপ্লেন দেবেন আপনি? যদি করতে চাস বল। আপনার যদি কমপ্লেন দাঁড়িয়েছে তাহলে আপনি থানায় চলুন, কমপ্লেন দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।